কোরআন বলবে আমার নাম কোরআনুল কারীম। শুধু তাই নয়, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, ও কোরআন বলো তো তুমি কোথা থেকে আসছো? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, আমি এমন একটি কিতাব যা লাউহে মাহফুজ থেকে সরাসরি এসেছি। কোরআন কোথা থেকে আসছে বলেন? কোরআন আসছে লাউহে মাহফুজ থেকে। কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে। শুধু তাই নয়, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন রে বুঝলাম তুমি লাউহে মাহফুজ থেকে আসছো, ও কোরআন বলো তো তুমি দিনের বেলা আসছো না রাত্রি বেলা আসছো? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটি রাত্রিতে আসছি, সেই রাত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন এমন একটি রাত্রে এই দুনিয়ার বুকে আগমন করেছে, সেই রাত্রি হলো কদরের রাত্রি। কোন রাত্রি বলেন? এই রাত্রির মর্যাদা আছে না নাই? কম না বেশি? কোরআনুল কারীম এমন একটি রাত্রিতে দুনিয়ার বুকে আগমন করেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাইলাতুম মুবারাকা, এই রাত্রি এমন একটি মুবারকপূর্ণ রাত, হাজার রাত ইবাদত করার চেয়েও এই একটি রাত্রিতে ইবাদত করলে তার থেকে সব আর গুণ বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আসছে দুনিয়ার বুকে মুবারক রাত্রে। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, ও কোরআন রে বুঝলাম তুমি দুনিয়ার বুকে কদরের রাত্রে আসছো, ও কোরআন বলো তো তুমি কোন মাসে নাজিল হয়েছো? তুমি কোন মাসে দুনিয়ার বুকে আসছো? কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, আমি এমন একটি মাসে এই দুনিয়ার বুকে আসছি। সাধারণ কোন মাস নয়, সম্মানিত মাসে আমি দুনিয়ার বুকে আগমন করেছি। কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটি সম্মানিত মাসে দুনিয়ার বুকে আগমন করেছি। পৃথিবী সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বছরে যে 12টা মাস আসবে, এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লিপিবদ্ধ করে রেখেছিলেন। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একটি মাস হচ্ছে রমজান মাস। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সম্মানিত একটি মাসে দুনিয়ার বুকে আসছে, সেই মাস হলো রমজান মাস। কোন মাস বলেন? রমজান মাস। আমার দেশে রমজান আলী আছে কিনা? রমজান আলী আমার দেশে আছে, এত সুন্দর নাম রেখেছে রমজান আলী। কিন্তু এই রমজান দেখা যায় শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়ে। রমজান মাস আসলেই এই রমজান আলীকে আর মসজিদের আশেপাশে খুঁজে পাওয়া যায় না। কোরআন রমজান মাসে দুনিয়ার বুকে আসছে। কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, কোরআন রে বুঝলাম তুমি রমজান মাসে দুনিয়ার বুকে আগমন করছো, ও কোরআন বলো তো তোমাকে নিয়ে মানুষ অনেক সন্দেহ করে, তোমার মধ্যে কোনো ভুল আর ত্রুটি আছে কিনা, তোমার মধ্যে কোনো সংশয় আছে কিনা? ও কোরআন বলো তো তোমাকে নিয়ে অনেকে গবেষণা করতে চায়, তোমার মধ্যে কি ভুল আছে কিনা?
কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটি কিতাব, আমার মধ্যে কোনো ভুল নাই। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটি কিতাব, আমার মধ্যে কোনো ভুল নাই, আমার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি নিখুঁত একটি কিতাব। শুধু তাই নয়, কোরআনকে যদি আমরা আবার প্রশ্ন করি, কোরআন রে, তোমাকে নিয়ে অনেক বিজ্ঞানীরা রিসার্চ করেছে, তোমার ভুল বের করার অনেক ফিকির করেছে, তোমাকে নিয়ে তারা অনেক গবেষণা করেছে, সত্যি মনে হয় তোমার মধ্যে ভুল আছে। আর কোরআন বলো তো, তোমার মতো আর কোন এইরকম কোন কোরআন আমরাও কি তৈরি করতে পারবো কিনা? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটি কিতাব, আমাকে নিয়ে যদি গবেষণা করতে করতে তোমরা সবাই মিলে দিয়ে একত্রিত হয়ে আমাকে নিয়ে গবেষণা করো, তবুও তোমরা আমার মতো আর কোনো কিতাব বের করতে পারবে না। তারপরে কোরআন বলে, আলা আবদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল করেছি, আলা আবদিনা, তোমরা এইরকম করে আরেকটি কোরআন নাজিল করে দেখাও। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষেরা, আমি কোরআনের মতো আরেকটি কোরআন কোনোদিন তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী وقودها الناس والحجارة أعدت للكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন বলতেছে পারিবে না, কখনো পারিবে না। আমি কোরআনের মতো করে আরেকটি কোরআন তোমরা কেউ নাজিল করতে পারবে না। কোরআন বিশ্ববাসীর কাছে চ্যালেঞ্জ করে বলেছে, আমি কোরআনের মতো করে চ্যালেঞ্জ করলাম, আমি কোরআন চ্যালেঞ্জ করলাম। লালে তাগিদ করে বলছে, ওয়ালান তাফআলু, লালে তাগিদ। যখন লালে তাগিদ হয়ে যায়, এটা চ্যালেঞ্জ হয়ে যায়, এটা আর পৃথিবীর কারো সাধ্য নাই যে সেটাকে রেকর্ড ভাঙতে পারবে। কোরআন চ্যালেঞ্জ করে বলেছে, ওয়ালান তাফআলু, আমার মতো করে আরেকটি কোরআন পৃথিবীতে কেউ কখনো আবিষ্কার করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের কত সম্মান, কোরআনের কত মর্যাদা। কোরআনের সঙ্গে একটা প্লাস্টিক যদি সংযুক্ত হয়ে যায়, সেই প্লাস্টিকের মর্যাদা বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি একটি কাপড় লেগে যায়, সেই কাপড়েরও মর্যাদা বেড়ে যায়। কোরআনের সঙ্গে যদি একটি কাঠ লেগে যায়, সেই কাঠেরও মর্যাদা বেড়ে যায়। তাহলে আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, যেখানে কোরআনের আলোচনা করা হয়